আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার গোলাপ গাছে কত সুন্দর ফুল ফুটছে দেখুন, মাশাআল্লাহ। কোনো ফ্লেভার নেই। তো এর আগে আমি জানতামই না যে গোলাপ ফুলে গন্ধ আছে কিনা। আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই গাছটায় কত সুন্দর ফুল। এই ফুলটার কিন্তু আমি নাম জানি না। নার্সারি থেকে যখন কিনে আনছিলাম তখনও নাম জিজ্ঞাসা করা হয় নাই, এটার আমি নাম জানি না। তো এটা তো গোলাপ, ছোট প্রজাতির একটা গোলাপ। এটাও গোলাপ। তারপরে এটারও নাম জানি না আমি। বাড়িতে ফুল লাগিয়েছি কিন্তু আমি নাম জানি না। মানুষ আমাকে পাগল বলবে, পাগল ছাড়া আর কিছুই বলবে না। তো এটা তো বাগান বিলাস, ছোট গাছ বাগান বিলাসের। এটা হচ্ছে জবা, আর এই যে এটা হচ্ছে বাগান বিলাস। এই যে দেখুন ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই ফুল গাছটাতে এত ফুল হয় কি বলবো, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা একটা করে ফুল তো হয় না, যেখানে ফুল হয় যতবার ফুল হয় মানে এরকম এক একটা তুড়া করে ফুলগুলো হয়। দেখুন একটা তুড়ায় অনেকগুলো ফুল আছে, কালারটাও এত সুন্দর মাশাআল্লাহ। অনেকগুলো ফুল এখানে। আর এই যে দেখুন, এখানেও আরো নানান ধরনের রং বেরঙের ফুল ফুটছে। আমার বারান্দাটা এখন মাশাআল্লাহ আমার খুব পছন্দের শখের একটা জায়গা হয়ে উঠেছে আস্তে আস্তে। গত ১ মাস ১.৫ মাসে আমার ওজন অনেকটাই বেড়ে গেছে, যার জন্য আমি গত ২-৩ দিন থেকে একটা ডায়েট চার্ট ফলো করছি। আর আজকে সেই ডায়েট চার্টটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন আমি ১ চামচ জিরা নিছি, ১ চামচ মেথি নিছি, আর সামান্য ১ টুকরা আদা নিছি, ছোট ১ টুকরা আদা কুচি কুচি করে কেটে কিছু পানি দিয়ে সেদ্ধ বসিয়েছি। পানিটা অনেকক্ষণ ধরে জাল করব, তারপরে আমি এটা আর কি একটা ড্রিঙ্কস হিসাবে পান করব। তো এখানে দেখুন আমি আগে একটা গ্লাস নিয়ে নিছি, গ্লাসে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। ছোট ছোট ২ পিস লেবু নিয়েছি, এই পিস থেকে আর কি ২ পিস থেকে যেটুকু রস বের হবে সেটাই নিয়ে নিচ্ছি। এই ডায়েট চার্টটা আমি শুরু করছি আজ থেকে ৩ দিন আগে। ৩ দিনে আমার ওজন ১ কেজি কমছে আলহামদুলিল্লাহ। তো এখানে দেখুন এই যে মেথি, জিরা দিয়ে আমি যে চায়ের মতন করে আর কি ড্রিঙ্কসটা করছিলাম। তো ওটা আসলে ঠান্ডা করেও খাওয়া যায়, একটু গরম গরম হলে চায়ের মতন করে খাওয়া যায়। তো এটা আমি রেখে দিচ্ছি, আরো একবার আরেকটু পানি মিক্স করে খাবো দুপুরের দিকে। তো এই যে আমি এখন লেবুর রসটা মিক্স করে নিয়ে আসলাম। অনাকাঙ্ক্ষিতভাবে যারা মোটা হয়ে যায়, যাদের ওজন বেড়ে যায়, তাদের যন্ত্রণাটা আসলে একমাত্র যারা মোটা তারাই বুঝতে পারবে। তো আমার ওজনটা খুব দ্রুত বাড়ছে এখন। আমার টার্গেট হচ্ছে আমি ১০ কেজি ওজন কমাবো। বর্তমানে ৭০ কেজিতে চলে গেছে। আমি সারাদিন কোন সময় কি খাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আমার বাড়ির নিত্যদিনের কাজকর্মও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকেও কি কি করলাম, কোন সময় কি খেলাম সেটাই শেয়ার করব। তো সকালে প্রথমে উঠে আমি ১ গ্লাস গরম পানি খেয়েছি, কুসুম গরম পানি। তার কিছুক্ষণ পরে আমি ওই যে ড্রিঙ্কসটা করেছিলাম, তো ওটা খেলাম, আপনারা দেখতে পেলেন। তো এখনো আমি বাড়ি কোনো খাবার খাইনি। তার আগে চলে আসছি আমার সবজি বাগান থেকে কিছু ডাঁটা শাক উঠানোর জন্য। ডাঁটা শাকগুলো লাগিয়েছিলাম, মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই হয়েছে। তবে ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে, যার জন্য বড় বড় গাছগুলো রেখে নিচের দিকে যে ছোট ছোট গাছ আছে গাছগুলো উঠিয়ে নিচ্ছি। যেহেতু আমি ডাঁটা খেতে অতটাও পছন্দ করি না, আমার কাছে ডাঁটা শাকটাই ভালো লাগে। তাই ভাবলাম ছোট ছোট গাছগুলো উঠিয়ে নেই, এতে করে বড় গাছগুলো যেগুলো একটু নরম নরম গাছ আছে ওগুলো আরো বড় হবে। আর যে গাছগুলো একটু হ্যাংলা টাইপের হয়ে যায়, এই যে ভেতরের দিকে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন, তো ওই হ্যাংলা টাইপের গাছগুলো বেছে বেছে উঠিয়ে নিচ্ছি আর বড় গাছগুলো রেখে দিচ্ছি। বড় গাছগুলো রেখে দিয়ে একটু যত্ন করলে ওগুলো ডাঁটা হিসাবে একেবারে পারফেক্ট হবে, নরম জাতের হবে। তাই ছোটগুলো উঠিয়ে নিচ্ছি, বড়গুলো আরেকটু জায়গাও পাবে, এমনকি খাদ্যও পাবে একটু বেশি করে।
কুটি কুটিও দাও তো। এখন সকালের খাবার হিসাবে আমি যেটা খাবো এখানে সামান্য একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়েছি। অলিভ অয়েলটা আমি একটু কম দিতে গিয়েছিলাম, একটু বেশি হয়ে গেছে, হঠাৎ করে পড়ে গেছে। তার উপরে একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি ছিটিয়ে। তো আমি আবার কুসুম খাইতে পছন্দ করি না, তাই ডিম পোস্ট করার সময় আমি কুসুমটাকে এভাবে ফাটিয়ে নেই যাতে সাদা অংশের সাথে কুসুমটা মিক্স হয়ে যায়। তার উপরে আবার উল্টে পাল্টে ভেজে নিতে হয়, এক সাইড ভেজে নিলে আমার ডিমের কাঁচা গন্ধ লেগে যায়। আর ডায়েটে যেহেতু আর কোনো কিছুই না, ডিমটাই দেখা যায় বেশি খেতে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরে চলে আসছি ডাঁটা শাকটা নিয়ে। ডাঁটা শাক বলতে আমি আর বসে টসে কাজ করতে পারি না, অনেক মোটা হয়ে গেছি। মানে আমার ওজন ছিল 65 থেকে এখন হচ্ছে 70 প্লাস। তো ওই জন্য এখন আর একেবারে বসে কাজ করা আমার পক্ষে সম্ভব হয় না, 2 মিনিট বড় জোর। তো ওরাই বসে বসে কাজ করতেছে, মানে কাজ বলতে এখন যে ডাটা শাকগুলো আনছিলাম ওগুলো অনেকটাই কচি, মানে পুরো ডাটা অংশ থেকে শাকের অংশ পুরোটাই নরম, তাই শুধু গোড়ার দিকটা কেটে বাকি অংশটা আর কি ধুয়ে ভালো করে কেটে কুটে ভাজি করে নিব। তো ওরাই কেটে নিচ্ছে, আমি জাস্ট ওদেরকে একটু দেখিয়ে দিলাম, বসে বসে কাজগুলো ওরাই করে। তো আমি এদিকে চলে আসছি আরেকটা কাজে। গরম পড়ে গেছে, অনেক বেশি গরম পড়ছে। আর এখন আর উপরে যে সিলিং ফ্যানটা আছে, সিলিং ফ্যানের বাতাসটা গায়ে লাগে না, বিশেষ করে দিনের বেলা যখন রোদ থাকে। তো আমি যে এয়ার কুলারটা কিনছিলাম ওটা তো প্রায় 1 বছরের জন্য, প্রায় 7-8 মাসের জন্য বন্ধ ছিল, ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, ওটা বের করলাম। এখন ওটাতে পানি ভরতে হবে, ওটাতে 80 লিটার পানি জায়গা হয়। তো আমি আজকে 40 লিটার পানি ভরে নিচ্ছি। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হচ্ছে, গরমে রাতে ঘুমানো যায় না। এখন দিনের বেলা যদি একটু শুতে মন চায়, মনে করো যে একটু রেস্ট করব, তখন দেখা যায় বিছানায় শুতে ইচ্ছা করে না, কারণ খুব গরম পড়ছে। নিচে তোশক, তার উপরে আবার বিছানার চাদর। আর আমাদের এতদ অঞ্চলে, মানে বিশেষ করে গ্রামের অঞ্চলে, তো গরমের সময় কিন্তু পাটি ইউজ করা হয়, তোশক নিচে দিয়ে তারপরে পাটি উপরে দিয়ে আহ ঘুমানো হয়। তো আমার এখানে দেখুন 2টা পাটি আছে, নিচের পাটিটা নিচেই থেকে যাক, সমস্যা নেই, আমার এক্সট্রা পাটি এটা দরকার পড়বে না, তাই তুষকে নিচেই রেখে দিব। উপরে বাইরে বের করে রাখলে আবার দেখা যায় অনেক সময় ইঁদুর কেটে ফেলে, তো ওই জন্য আমি পাটিটা, এক্সট্রা পাটিটা তুষকের নিচে রেখে দিলাম। আর তার উপরে তুষকটা পেতে এখন একটা মোটা বেডশিট দিয়ে দিচ্ছি। এই বেডশিটটা দেওয়ার কারণ হচ্ছে, মানে পাটির নিচে এই বেডশিটটা দিচ্ছি, যেহেতু গড়ে বাচ্চা আছে, আর বাচ্চাওয়ালা গড়ে দেখা যায় সব সময় নিজের মতন করে সবকিছু করা যায় না। আরিয়ান দৌড়ে আসবে, দৌড়ে এসে অনেক সময় ধুলাবালু পায়ে নিয়ে বিছানায় উঠে যায়। তো পাটির ফাঁক দিয়ে ধুলাবালুটা যাতে তুষক পর্যন্ত না যায়, সেজন্য আমি এই মোটা বেডশিটটা ইউজ করি। তার উপরে এখন দিয়ে দিচ্ছি পাটি। তো যাই হোক, আজকে রাতে হয়তো একটু শান্তিতে ঘুমানো যাবে। গতকাল রাতে খুব গরম লাগছে, শেষ রাতের দিকে একটু বৃষ্টি হওয়ায় মানে গরমটা একটু কম লাগছে। তো তোশক নিচে দিয়ে পাটিটা পেতে দিলাম, আর সাইডে আমি হালকা একটা ব্ল্যাঙ্কেট রাখতেছি, কারণ শেষ রাতের দিকে অনেক সময় বৃষ্টি হলে একটু ঠান্ডা লেগে যায়। তো ঠান্ডা লাগলে উপরে ইউজ করা যাবে। তো তারপরে দেখুন, আমি দুপুরের খাবারের আগে, মানে সকালের খাবার আর দুপুরের খাবারের পরে আমি এখন একটু বাদাম নিচ্ছি। বাদামটা বাটার দিয়ে, পিনাট বাটার দিয়ে ভাজছি, তাই বাদামের বাইরের অংশটা, মানে একটু পিনাট বাটারটা কালো কালো হয়ে গেছে, তো একটু বেশি ভেজে নিয়েছি মনে হয়। তো আমি এখন এই বাদামটা খাবো, বাদাম খেয়ে একটু বেশি করে পানি খাবো। বাদামটার সাথে আমি একটা শসা নিয়েছি, শসাটা এই যে চুলে মানে এবার লম্বা লম্বা করে পিস করে নিয়েছি, এখন একটা শসা খাবো। ডক্টর জাহাঙ্গীর কবিরের মানে এই ডায়েট চার্টটা আর কি আমি ফলো করতেছি বর্তমানে। তা ভুট্টার ফুল এক গাছে একটা একটা ধরছে, এগুলো একটা, এগুলো একটা, সব গাছে একটা একটা কেনে। আজকে আরেকটা কাজ করব। আমার বারান্দায় যে ফুলের গাছগুলো লাগিয়েছিলাম টবে,
সেখানে কয়েকটা টব ভেঙে নষ্ট হয়ে গেছে। পানি দিলে দেখা যায় এখন সবকটা পানি সাইড দিয়ে পড়ে যায়। তো আমি 20 টাকা দামের নতুন কয়েকটা টব আনছি। এখানে 6টা টব আনছিলাম গতদিন কিনে। একটা টবের দাম 20 টাকা করে নিচ্ছে। তো 20 টাকার হিসাবে টবগুলো অনেকটা শক্তপোক্ত মজবুত টাইপের টব। আর যেহেতু আমি আমার বারান্দায় মানে ছোট ছোট গাছগুলো লাগাই, ছোট গাছে বেশি বড় টবেরও প্রয়োজন হয় না, তাই ছোট ছোট টবগুলো আনলাম। আর এখন যে টবগুলো আগে থেকে ভাঙ্গা ছিল, মানে পুরোনো টবগুলো আর কি, পুরোনো টবগুলো চেঞ্জ করে এখন নতুন কয়েকটা টবে গাছগুলো লাগিয়ে দিচ্ছি। 3টা টব ভেঙে গিয়েছিল, গাছে পানি দিলেই পানিটা সাইড দিয়ে চলে যায়। তো এখন ওই টবগুলো পাল্টাচ্ছি, আর সেই সাথে নতুন আরো কয়েকটা গাছ লাগাবো। মানে বাড়িতে যে মরুকচুটির গাছ লাগিয়েছিলাম, আরো কয়েক ধরনের ফুলের গাছ লাগিয়েছিলাম, সেখানে কয়েকটা এক্সট্রা চারা হয়েছে, ওই চারাগুলো লাগাবো। আর 2টা অ্যালোভেরার চারাও ছিল, ওগুলো লাগাবো। এখন আর নতুন করে কোনো গাছ কেনা হয় নাই, বাড়িতেই যে গাছগুলো আছে ওগুলোই আর কি রিপেয়ারিং করতেছি। কয়েকটা টব পাল্টালাম। আর এখানে দেখুন, ওই যে বড় বড় সাইজের মরুকচুটির গাছ ছিল আমার বাসায়, তো ওই গাছগুলো থেকে বীজ পড়ে নতুন করে কিছু চারা উঠছে। তো আমি কিন্তু নার্সারি থেকে একটা চারা 40 টাকা করে আনছিলাম, এখন দেখুন আমার বাসায় অনেকগুলো চারা। আর যেহেতু একটা টবে অনেকগুলো চারা হয়েছে, তাই গাছগুলোর স্বাস্থ্য অতটাও ভালো না। ওখান থেকে একটু বড় বড় দেখে আমি কয়েকটা চারা উঠিয়ে আরো 2-3টা টবে লাগিয়ে রাখবো। এতে করে হয়তো গাছগুলোতে মানে গাছের যে ফুলগুলো ওগুলো বড় হবে। এখন দেখুন একেবারে ছোট ছোট সাইজের ফুল আসছে। তো ওখান থেকে 2 কালারের মুরুকচুটি আছে, হলুদ মুরুকচুটি আর লাল মুরুকচুটি। তো মানে 2 কালারের ফুল আর কি আলাদা আলাদা করে 3-4টা টবে লাগাচ্ছি। এখন যেটা লাগালাম ওটা হচ্ছে হলুদ, সরি, অরেঞ্জ কালার। আর আরো কয়েকটা লাল লাগাবো। গুয়াহাটি থেকে আমি এই ফুলের গাছটা আনছিলাম অনেক আগে। গাছটা বেশি একটা বড় হয় নাই, এখন একটু বৃষ্টি পড়ার সাথে সাথে গাছটাতে ফুল আসছে। এত সুন্দর একটা ফুল, কালারটা দেখুন। তো ফুলের নামটা আমি জানি না, তো ওটা আমি মাটি থেকে উঠিয়ে আবার টবে লাগিয়ে দিলাম। কারণ আমার মনে হয় আমার বাড়ির মাটিগুলোর প্রকৃতি অতটা ভালো না, মাটির থেকে টবে গাছ ভালো হয়। তাই ওটা মাটি থেকে উঠিয়ে টবে লাগালাম, আর ওই গাছের জায়গায় অন্য একটা গাছ লাগিয়ে দিয়েছি। দেখুন কালারটা এত সুন্দর, কি সুন্দর একটা ফুলের তুড়ার মতন বসে আছে। আমার ননাসের হাজবেন্ড মিজোরামে যান উনি ট্রাক নিয়ে। তো আসার সময় মিজোরাম থেকে এই যে মিজোরামের কলাগুলো আনেন, এই কলাগুলো খেতে অনেক মজা, বড় বড় সাইজের কলা। তো ওটা আসলে আমাদের এখানে মিজোরামের কলা নামেই প্রসিদ্ধ। তো কলা আনছিলেন, কলা এক কাঁদি পাকছে। আমি এখন একটা কলা খাবো। এই যে, যদিও আমার এই ডায়েটে কলাটা খাওয়া ঠিক না, তারপরেও মানে কলাগুলো দেখে লোভ সামলাতে পারি নাই, একটা খেয়ে ফেলছি। ডায়েটের প্রথম দিকে আসলে অতটাও মেনটেন করা যায় না। নিজের পছন্দের কোনো কিছু দেখলেই যে মনে হয় যে আজকে অল্প একটু খেয়ে নেই, সমস্যা নেই, আর খাবো না। তো আমরা আসলে যারা ডায়েট করি এরকমটাই করি, আজকে একটু বেশি করে ভাত খেয়ে নেই, সবকিছু খেয়ে নেই, আগামীকাল থেকে ডায়েট করব, কিন্তু ওই আগামীকালকের দিনটা আমাদের আর আসে না। তো আমার ক্ষেত্রেও সেম একই অবস্থা। তো যাই হোক, এখন ইনশাল্লাহ আমি যেটা শুরু করছি একটানা 15-20 দিন চালিয়ে যাব। তারপরে আমি রেজাল্টটা দেখবো যে কি হচ্ছে না হচ্ছে, সেই অনুযায়ী আবার চালাবো। তো দুপুরে দেখুন আমি এখানে মাত্র 1 মুষ্টি ভাত নিয়েছি, সামান্য আসলে। প্লেটে দেখা যাচ্ছে অনেকগুলো, কিন্তু আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখালাম। মাত্র 1 মুষ্টি ভাত নিছি, আর সেই সাথে একটু পাতলা ডাল আর শাক ভাজি, সেই সাথে কয়েক পিস শসা নিছি। তো ওইটুকুই আমার খাবার। তো একেবারে কার্বোহাইড্রেট ছেড়ে দিলে চলবে না, আমি কিটো ডায়েট ফলো করতেছি না। মানে একটু কার্বোহাইড্রেট রাখছি, দুপুরে একটু ভাত খাবো, আর রাতে আর সকালে ভাত খাবো না। তো দেখা যাক কি হয়। 3 দিনে আমার ওজন 1 কেজি কমছে। 71 ছিল, এখন আজকে 70-তে চলে আসছে। দেখা যাক সামনের দিকে কি হয়। 10 কেজি ওজন কমানোর টার্গেট আছে। আগামীকাল থেকে আমি আমার এক্সারসাইজটাও চালু রাখবো, কারণ আমি গত 2-3 দিনে এক্সারসাইজ রেডি করছি, কোন এক্সারসাইজে কি হয়। তো আগামীকাল থেকে আমি এক্সারসাইজটাও চালু করব। দেখা যাক 70 থেকে ওজনটা 60 কেজিতে নিয়ে আসতে পারি কিনা। ডায়েটের সাথে সাথে নিজেও সবসময় কাজের মধ্যে থাকবো, অ্যাক্টিভ থাকবো। তো রাহিলাকে নিয়ে চলে আসছি এখন এখানে একটু মাটি কুড়াকুড়ির জন্য। এই যে আমার লাউ গাছগুলো কাটছিলাম, ওই জায়গায় এখন বরবটি লাগাবো। আজকে জায়গাটা রেডি করে রাখি, আগামী কালকে
বীজ লাগাবো। আজকে আর বীজ লাগাবো না, একটু গোবর সার দিয়ে জায়গাটা রেডি করে তারপরে লাগাবো। আজকে কুড়াকুড়ির কাজ আর কি শেষ করে রাখবো। খিদা তাও খালি ও গুঁড়ো গুজিও কর একটু বড় বড় করে রইলে ঠিক আছে। মশাই কামড়াই দেয় না ইনো আইয়ারলে সব মশাই কামড়াই দিচ্ছে। তো আমি দুপুরে আহ, একবার চিয়া সিড খেয়েছি, যেটা মানে দুপুরের ভাত খাওয়ার আগে, যেটা আমি শুট করতে ভুলে গিয়েছিলাম। তো দুপুরের আগে যে মনে করো 11টা 12টা সকালের খাবার আর দুপুরের খাবারের মধ্যে যখন আমি বাদাম খেয়েছিলাম, তখন যে কোনো একটা ফল যেমন আপেল বা পেয়ারা খেলেই হয়। তো আমি আজকে সেটা খাইনি, যেহেতু কলা খেয়ে নিয়েছিলাম, যার জন্য আর আপেল খাইনি। আর আমার ঘরে আপেল ছিল না আজকে। তো যাই হোক, বিকালের দিকে একটু বেরিয়েছি হাঁটার জন্য। ব্যায়ামের সাথে সাথে একটু হাঁটাহাঁটি করব, বাড়ির কাছেই আর কি যে জায়গাটা আছে ওখানে একটু হাঁটাহাঁটি করি, যেহেতু এখন একটু ফ্রি টাইম। তো হেঁটে হেঁটে যাচ্ছি, ওখানে আমাদের স্কুলের একজন টিচার মানে কিছু সবজি টবজি চাষ করেন, তো এখানে কি সবজি লাগিয়েছে সেটা দেখার জন্য আসতেছি। এই যে দেখুন, টিচার লাগিয়েছে, তার কারণ বললাম, ও হচ্ছে আমাদের স্কুলের এক স্টুডেন্ট ছিল আমাদের, যার জন্যই আর কি বললাম। তো যাই হোক, ও এখানে শুধু জিঙ্গা লাগিয়েছে, ওর জিঙ্গা গাছে জিঙ্গা হয়ে গেছে অলরেডি, কিন্তু আমি এখনো জিঙ্গা গাছ আহ মানে জাস্ট মাটি থেকে উঠে 3-4 পাতা দিছে। আমার জিঙ্গা গাছ লাগাতে মনে হয় এবার একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখুন সন্ধ্যার পরে আমি আবার ওই যে সকালে যেটা খেয়েছিলাম আদা মেথি আর জিরা, ওটা এখন খাচ্ছি সন্ধ্যার পরে। বিকালে একবার গ্রিন টি খেয়েছি, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। বিকাল 4টার সময় মানে আসরের নামাজের সময় একবার গ্রিন টি খেয়েছিলাম। আর তারপরে দেখুন রাত 7টার ভেতরে আমি রাতের খাবার খেয়ে নিচ্ছি। রাতের খাবারে আজকে আবার রাখছি ডিম পোস্ট। তো একটু ওটস খেতে চাইছিলাম, পরে ভাবলাম যে না, ডিম পোস্টটাই খেয়ে নেই, আমার আবার ডিম পোস্ট খেতে ভালোই লাগে। আর সেই সাথে একটু শসা খাবো। আর আপাতত এখন আর কিছু খাবো না, শেষ রাতের দিকে খেলে একটু বাদাম খাবো। রাতের খাবার হিসাবে আমি এখানে ডিম নিলাম, এখানে চিকেন স্যুপও খাওয়া যায়, যে কোনো ধরনের সবজি দিয়ে স্যুপ করেও খাওয়া যায়, সালাডও খাওয়া যায়। তো আমি আজকে আবারও ডিম নিলাম, কারণ ডিম আমার পছন্দ। তো যাই হোক, আমি এখানে আপনাদেরকে কোনো ডায়েট চার্ট শেখাচ্ছি না, কারণ আমি নিজেও জানি না। আমি জাস্ট কি কি খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর গতকালকের কনে দেখার ভিডিওতে অনেকে কমেন্ট করছেন কনে কি পছন্দ হয়েছে, যেটা আমি ভিডিওতে বলেছিলাম, আপনারা হয়তো মিস করছেন। কনেকে পছন্দ হয়েছে, এখন শুধু জামাই দেখে, যদি জামাই পছন্দ হয় তাহলে বিয়ে ঠিকঠাক করা হবে। তো ওইটাই আর কি, কনে পছন্দ হতে হতে মানে একেবারে বেশি পছন্দ হয়ে গেছে, কারণ কনের চেহারাটা সত্যি অনেক মায়াবী ছিল, যেটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।